আমাদের আজকের এই জনসমাবেশ সেটা আমাদের মুক্তির সমাবেশ। আজকের এই জনসমাবেশ, এই সমাবেশ আমাদের ঐতিহাসিক একটা সমাবেশ। বন্ধুগণ, আমাদের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আমাদের পেঁচারথলের এলাকাবাসীরা আমাদের মহামহিম আমাদের মহারাজের আমরা অপেক্ষা করেছিলাম। কিন্তু আজকে আমাদের মহারাজকে আমরা পেয়েছি। তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই পেঁচারথলের পক্ষ থেকে মহারাজকে সহস্র প্রণাম জানাই। আমি সবাইকে অনুরোধ রাখবো, আমাদের মহারাজের জন্য দয়া করে একবার জোরে হাত তালি দেন বন্ধুগণ। ধন্যবাদ। তোর সঙ্গে আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের তৃতীয় এডিসি অনারেবল চেয়ারম্যান স্যার, ওনাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। তোর সঙ্গে রয়েছেন আমাদের তৃতীয় এডিসির সম্মানিত অনারেবল ডেপুটি সিএম স্যার, ওনাকেও আমার ব্যক্তিগত থেকে সুস্বাগত এবং প্রণাম জানাই। আজকে আমরা রাজনৈতিক করার উদ্দেশ্যে এখানে আমরা জনসমাবেশ হিসাবে আমরা অংশগ্রহণ করিনি, সেটা পরিষ্কার আমাদেরকে জানতে হবে। আমরা কেবল এইখানে জনসমাবেশ হয়েছি, একত্র হয়েছি কেবল আমাদের মৌলিক অধিকার আদায় করার জন্য, মৌলিক অধিকার অর্জন করার জন্য। বিগত 70 বছর যে শোষণ আমাদেরকে শোষণ করেছে, সেই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আজকে আন্দোলন করেছি বন্ধুগণ। কিন্তু আমরা জানি এই রাজ্যে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস। কিন্তু যখন আমরা ত্রিপুরা বিগত 70-72 বছর অতিক্রম করেছি, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের গণতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়ে, কিন্তু সেই 70-72 বছরে আমরা যখন আন্দোলন করেছি, তখন আমাদের ত্রিপুরাকে কি বলা হতো? কেবল আমাদেরকে একটাই আখ্যা দেওয়া হয়তো, বলঙ্গর সন্ত্রাস বলে আমাদেরকে আখ্যা দেওয়া হতো। কিন্তু বন্ধুগণ, সেটা আমাদেরকে আজকে ভেবে দেখা উচিত, আমরা কি বলঙ্গর না আমরা কি সন্ত্রাস? যদি ভারতবর্ষের গণতন্ত্রের মাধ্যমে যে পরিচালিত হয়ে ভারতবর্ষের সংবিধানের যদি পাতায় পাতায় যে লিপিবদ্ধ যদি থাকে, প্রত্যেকটা এই দেশের মানুষ, প্রত্যেকটা এই দেশের জনসাধারণ যদি নিজের ব্যক্তিগত অধিকারের জন্য, নিজের মৌলিক অধিকারের জন্য যদি কথা বলতে পারে, তাহলে এই রাজ্যের ভূমিপুত্র ত্রিপুরা কেন নিজের মৌলিক অধিকারের জন্য কথা বলতে পারবে না? বন্ধুগণ, আজকে আমাদেরকে সেই আমাদের মৌলিক অধিকারের যে আন্দোলন, আমাদের যে ত্রিপুরার আন্দোলন, প্রত্যেকটা আমাদের 19টা জাতি ত্রিপুরাদেরকে অপেক্ষা করছে সেই আন্দোলন। আজকে আমাদেরকে ব্যারিকেড হয়ে দাঁড়াতে হবে সেই গুন্ডা বাহিনী, সেই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা যুব সংগঠন বন্ধুগণ আমরা দেখেছি এই রাজ্যে আমরা বিভিন্ন পার্টি করেছি, সিপিআইএম এর জন্য পার্টি করেছি, কংগ্রেসের জন্য আমরা আন্দোলন করেছি, বিজেপি আইপিএফটির জন্য আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের কোনোদিন আমাদের বাইকের চাকা ঘুরে নাই বন্ধুগণ। কাজে আজকে আমাদের স্বয়ং মহারাজ, আমাদের এই ইতিহাসের মালিক, আজকে আমাদের সামনে মশাল হয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে পরিষ্কার, আমাদেরকে ব্রাইট একটা রাস্তা দেখানোর জন্য, আমাদেরকে ভবিষ্যৎ রক্ষার জন্য, আমাদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আজকে আমাদের স্বয়ং মহারাজ আমাদের সাথে রয়েছে। আমাদের ভয় করার প্রয়োজন নেই। আমি শুনেছি গত রাত এইখানে কিছু বাইক বাহিনী, কিছু গুন্ডা বাহিনী আমাদের এই আজকের জনসমাবেশকে ভঙ্গ করার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এবং আমি শুনেছি একটু আগে এখানে নাকি আজকে এই রাজ্য সরকার পক্ষ থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বিতরণ করা হচ্ছে এবং দেওয়া হবে, নাম নথিভুক্ত করা হচ্ছে পেঁচারথলে। কিন্তু
এই রাজ্যের ত্রিপ্রাসারা আজকে সজাগ হয়ে গেছে। তোমার বিধবা ভাতা, তোমার পেনশন ভাতা নিয়ে আমরা সেটা দিয়ে আমরা মাথা, সেখানে আমাদের মাথা ঘুরাইনি কোনোদিন। আমরা আজকে বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি কেবল আমাদেরকে একমাত্র সেই শোষণ থেকে মুক্তিদাতা আমাদের মহারাজ। আমরা মহারাজ সাথে আজকে এখানে হাজার হাজার সংখ্যালঘু সংখ্যা মাত্রায় আমরা আজকে যোগদান করেছি এখানে এই সবাই। বন্ধুগণ, আমি এটাও বলতে চাই আপনাদের কাছে, আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক করে দেখেছি, কিন্তু আমাদের ত্রিপ্রাসাদের জন্য কেউ কোনোদিন দিল্লিতে গিয়ে কথা বলতে পারে নাই এবং কথা বলতে অস্বীকার করেছেন। তাও জানি আমরা ত্রিপ্রাসা, আমরা ক্ষুদ্রাত্ম ত্রিপ্রাসা, সেটার পরিপ্রেক্ষিতে সেটার সুযোগ খুঁজে আজকে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমাদের পবিত্র বিধানসভাতে দাঁড়িয়ে আমাদের ত্রিপ্রাসা একটা এমএলএ, চাকমা জনজাতির একটা আমাদের ত্রিপ্রাসা, উনি আমাদের ত্রিপ্রাসা, তার মুখ দিয়ে উনি বলতে বলেছেন, তুমি আজকে বিধানসভাতে দাঁড়িয়ে বলুন যে এই রাজ্য থেকে মাদ্রাসা বন্ধ করা হোক, এই রাজ্যের মাদ্রাসা বন্ধ করা হোক, উনি বলেছেন। কিন্তু এই রাজ্যের যারা মুসলমান মুসলিম সম্প্রদায়ে আমার ভাই বোন রয়েছেন, তারা যথেষ্ট জানেন, তারা জানতে পেরেছে। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কেননা তারা কোনোদিন উচ্ছৃঙ্খলমূলক চেষ্টা করছে না। তারা জানে, এর জন্য মহারাজ বারবার বলে থাকে আমাদেরকে, चाबी पीछे से चाबी कोई और लगाता है और हम ত্রিপ্রাসা आगे माइक जैसा बाजता है। জানে এই রাজ্যের মুসলিম ভাইরা জানে সে আমাদের জনজাতি একটা চাকমা ভাই এমএলএদের দ্বারা কি বলা হয়েছিল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে লজ্জা করা উচিত। আপনারা বলেছেন আমরা শ্রেষ্ঠ ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, তাহলে আপনাদেরকে একটা কথা মনে রাখা উচিত, ইতিহাসকে মনে রাখা উচিত। এই রাজ্যে বিভিন্ন অংশের মানুষের বসবাস। তাহলে বন্ধুগণ চিন্তা করুন, এই ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে কত জনজাতি, কত গোষ্ঠী মানুষের বসবাস হতে পারে। কিন্তু আমাদের প্রয়াত সদ্যীয় ডক্টর এপিজে আব্দুল কালাম, উনিও তো একটা শুদ্ধ একটা মাদ্রাসা ছাত্র ছিলেন, কিন্তু সেই আজকে কোনো একটা রাজ্যে শাসন করছে, এই ত্রিপুরা রাজ্যে। সেই পার্টি বলেছেন আজকে মাদ্রাসা থেকে নাকি সন্ত্রাস ছাড়া কোনো দিন ইঞ্জিনিয়ার ডক্টর বেরিয়ে আসতে পারে নাই, মাদ্রাসা বন্ধ করা হোক। সেটা একমাত্র সেই আমার চাকমা এমএলএ ভাইয়ের সাথে আমার সাথে বিভাজন করার একটা সৃষ্টি চক্রান্ত করে চলছে এই পার্টি, বর্তমান রাজ্য শাসন করছে। বন্ধুগণ, আমরা